কথিত আছে পুরাকালে কোনো এক বসন্তে সর্বপ্রথম দেবীর পূজা করেন রাজা সুরথ। এক যুদ্ধে রাজা সুরথ তাঁর রাজ্য সহ সবকিছু হারালেন। তৎকালীন বঙ্গদেশে তাঁর রাজধানী ছিল বর্তমানে যে স্থান বোলপুর নামে সমাদৃত সেই স্থানে। রাজ্যহীন সুরথ রাজ আশ্রয় নিলেন গড় নামক এক গভীর জঙ্গলে। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হল মেধা মুনির। হায় ঈশ্বর, সম্বলহীন আমি আজ এই জঙ্গলে দিকভ্রষ্টের মতো ঘুরে বেড়াচ্ছি। কোথায় যাব আমি? বিধাতা আমাকে কোন পথে নিয়ে এলেন? ওই তো এক কুটির দেখতে পাচ্ছি। এই গভীর জঙ্গলে কোন ঋষি বুঝি তপস্যা করছেন। যাই ওখানেই যাই। প্রণাম ঋষিবর। আপনার পরিচয় রাজন? এই গহন অরণ্যে একাকী? ভাগ্য বিপর্যয়ে আজ আমি এক নিঃস্ব রাজা এই জঙ্গলে এসে প্রাণে বেঁচেছি। আপনি আমায় আশ্রয় দিন প্রভু। আমি যে আশ্রয় দেওয়ার কেউ নই রাজন। এই কুটির, এই অরণ্য, এই ভূমি আর ওই যে আকাশ বাতাস, এই জগৎ সংসার যিনি নিয়ন্ত্রণ করছেন, আশ্রয় যে তিনি দেবেন। আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না মহর্ষি। কে আপনি প্রভু? আমি মেধা মুনি। এই অরণ্যে আমি একাকী তপস্যা করি। আমাকে রক্ষা করুন ঋষিবর, আমাকে রক্ষা করুন। এত উদ্বিগ্ন হবেন না রাজন। এই জগৎ সংসার যিনি রক্ষা করছেন, তিনি আপনাকে রক্ষা করবেন। আপনি নন? তবে কে তিনি? মা মহামায়া। আমিও যে আপনার আশ্রয়ের প্রত্যাশা করি ঋষি। আমার আশ্রয়? আপনার পরিচয়? আমার নাম সমাধি বৈশ্য। বাণিজ্য করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছি আমি। পাহাড় প্রমাণ ক্ষতি এবং ঋণের বোঝা বইতে না পেরে সব কিছু ছেড়ে এই অরণ্যে চলে এসেছেন সমাজ জীবন থেকে নিজেকে আড়াল করতে, তাই তো? হ্যাঁ প্রভু, আমি একজন ব্যর্থ মানুষ। বেঁচে থাকাও আমার কাছে অর্থহীন প্রভু। আপনারা দুজনেই জীবন যুদ্ধে পরাজিত। আপনাদের দুজনেরই খাদ্য আর আশ্রয়ের থেকেও বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। যান আপনারা দুজনেই স্নানাহার সেরে আমার সম্মুখে আসুন। আমি আপনাদের মনের সকল গ্লানি দূর করবার চেষ্টা করব। আপনার আদেশ শিরোধার্য মুনিবর। হে রাজন, গতকাল আপনি বুঝতে চেয়েছিলেন কে সেই মহামায়া যার শক্তিতে আবদ্ধ এই সমগ্র বিশ্বজগৎ। তিনি এই জগতের নিয়ন্ত্রক, তিনি মহাকাল। একমাত্র তিনি আপনাদের রক্ষা করতে পারবেন। তিনি কি পারবেন আমার রাজ্য ফিরিয়ে দিতে? আমার বাণিজ্য পুনরুদ্ধার করতে? হে অবোধ মানব, তিনি যে স্বয়ং ব্রহ্মাদেবকে রক্ষা করেছিলেন। ভগবান বিষ্ণু যখন যোগ নিদ্রায় আচ্ছন্ন, তখন তার নাভি থেকে সৃষ্ট হয় প্রজাপতি ব্রহ্মার। আর বিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্টি হয় ভয়ঙ্কর দুই অসুর, মধু আর কৈটভের। ব্রহ্মাদেবকে হত্যা করতে উদ্যত হল ওই রাক্ষসদ্বয়। ব্রহ্মা
ব্রহ্মাদেব মহাকালীর স্তব শুরু করলেন। দেবী প্রসন্ন হলেন। তার মায়ায় স্বয়ং নারায়ণ জাগ্রত হয়ে বধ করলেন মধু আর কৈটবকে। কিন্তু আপনি যে বললেন মহামায়ার শরণাপন্ন হতে। হে অবোধ রাজন, এই মহাকালী দেবী ভগবতী মহামায়ার তামসী মূর্তি। তার পূজা করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হওয়া যায়। শ্রী শ্রী চণ্ডী সপ্তশতী পাঠ করুন আপনারা, তাহলেই অনুধাবন করবেন যিনি মহামায়া তিনি মহাশক্তি মহাকালী, তিনি মহালক্ষ্মী, আবার তিনি মহা সরস্বতী। আমিও যে আবার আমার মনের শক্তি ফিরে পাচ্ছি প্রভু। তার শক্তি যে অপার। মহালক্ষ্মী রূপে আবির্ভূতা হবেন তিনি। মহিষাসুর বধ করে দেবতাদের রক্ষা করেছেন তিনি। আবার তিনি মহা সরস্বতী রূপে আবির্ভূতা হয়ে বধ করেন শুম্ভ নিশুম্ভকে। দেবীর এত রূপ, কিন্তু কোন দেবীকে আমরা স্মরণ করব ঋষিবর? বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে দেবী নানা রূপে আবির্ভূতা হয়েছেন, কিন্তু তিনি এক, অদ্বিতীয়া। একই বাহন জগত্তত্র দ্বিতীয়া কা মমাপরা। বুঝতে পেরেছি ঋষিবর, আমাদের কি কর্তব্য। একমাত্র আদ্যা শক্তি মহামায়াই পারেন আমাদের এই অবস্থা থেকে উদ্ধার করতে। আমরা দেবীর তপস্যা করব, মায়ের কৃপা লাভ করব আমরা। মহিষাসুর আমি সহ্য করব না দেবতাদের পরাক্রম। স্বর্গ জয় করব আমি, দেবতাদের করব পদানত। ও শিলোমা, কি করছে তোমার সৈন্যদল? আরো আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই দেবতাদের উপর। ক্ষমা করবেন অসুররাজ, আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধ করছি, কিন্তু দেবতাদের সঙ্গে পেরে উঠছি না। ও শিলোমা! হ্যাঁ মহারাজ, এটাই সত্যি। দেবতারা আমাদের থেকেও শক্তিধর। আর তার জন্যই দেবতারা ওই মানুষগুলোর পূজা পায়। এ হতে পারে না, এ হতে পারে না। আমি হব এই স্বর্গ মর্ত পাতালের সর্বশ্রেষ্ঠ শক্তিধর, এই ত্রিভুবনের রাজা। সকলে এই মহিষাসুরকে করবে পূজা। এ কি করে সম্ভব অসুররাজ? সম্ভব, সম্ভব, সম্ভব। অসম্ভবকে সম্ভব করাই তো মহিষাসুরের কাজ। আমি শক্তি অর্জন করব, আমি তপস্যা করব, স্বয়ং ব্রহ্মাদেবের তপস্যা। অমর হব আমি, অমর। सुखदं केवलं ध्यानमूर्तिं गङ्गातीतं गगनसदृशं এ কেমন কঠোর তপস্যা শুরু করলো মহিষাসুর? তার তপস্যার তেজে যে ত্রিভুবন রসাতলে যাবে। আমার উদ্দেশ্যে এমন তপস্যা আগে তো কেউ কখনো করেনি। ওকে যে এখনই নিবৃত্ত করা প্রয়োজন। মহিষাসুর, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? প্রণাম ব্রহ্মাদেব, আপনি আমাকে বরদান করুন। স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। অমরত্বের বর, এ যে অসম্ভব অসুররাজ। অসম্ভব?
কেন অসম্ভব ব্রহ্মাদেব? এই জগতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, এটাই তো জগতের নিয়ম। আমি কোনো নিয়ম মানি না। তুমি তো নিয়ম মেনে শক্তির উপাসনা করেছ, আমাকে স্মরণ করেছ, আমি তুষ্ট হয়েছি, আর তাই আমি তোমাকে বরদান করব। এটাও যে নিয়ম। কি সেই বর? তুমি যে বাসনায় আমার তপস্যা করেছ, আমি তোমাকে বর দিচ্ছি। দেবলোকের কোন দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। আর তাহলেই আমি ওই দেবতাদের পরাজিত করতে পারবো। সামান্য মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয়, দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না। আমি হব অমর, ত্রিভুবন বিজয়ী মহিষাসুর। জয় মহিষাসুরের জয়! জয় মহিষাসুরের জয়! যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতদিন যে দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে, ধ্বংস করে দাও ওদের, ধ্বংস! আক্রমণ করো স্বর্গলোক, আক্রমণ! দেবরাজ, সর্বনাশ হয়েছে। অসুরের দল স্বর্গ আক্রমণ করেছে, তছনছ করে দিচ্ছে আমাদের স্বর্গরাজ্য। ওরা খুব দ্রুত এগিয়ে আসছে এই অমরাবতীর উদ্দেশ্যে। এ আপনি কি বলছেন দেবদূত? আমাকে এখনই দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, এখনই। আমি যে সবই জানি দেবরাজ, স্বর্গের আজ ঘোরতর দুর্দিন, কিন্তু দেবরাজ আমি যে নিতান্তই অপারগ। এ আপনি কি বলছেন দেবগুরু? হ্যাঁ দেবরাজ, ওই মহিষাসুর যে স্বয়ং ব্রহ্মাদেবের আশীর্বাদ ধন্য। স্বর্গলোককে রক্ষা করতে পারেন একমাত্র ব্রহ্মাদেবী। দেবরাজ, আপনি বায়ুদেব, অগ্নিদেব, বরুণদেব সহ সব দেবতাদের নিয়ে ব্রহ্মাদেবের শরণাপন্ন হন। উনি একমাত্র পারেন এই বিপদ থেকে দেবলোককে রক্ষা করতে। তাই হবে দেবগুরু। হ্যাঁ, আমার বরেই যে এই মহিষাসুর বলিয়ান। এই বায়ুদেব, শনিদেব, পবনদেব, অগ্নিদেব, আমাদের দেবকুলের মিলিত শক্তিও কি মহিষাসুরকে পরাজিত করতে পারবে না? না। তাহলে আর কোনো উপায় কি নেই প্রভু? অবশ্যই আছে। কি সেই উপায় প্রভু? বলুন। ওই মহিষাসুরের দল যে স্বর্গ ধ্বংস করে দিচ্ছে। ওই মহিষাসুরকে তো অমরত্বের বরদান করিনি। আমি বলেছি কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? আমি ব্রহ্মা। এই জগৎ সৃষ্টি করেছি আমি। বিষ্ণুদেব এই জগতের পালনকর্তা, আর মহাদেব এই জগতের রক্ষাকর্তা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি, দুর্গতি নাশিনী তিনি, দেবী দুর্গা। তার মুখে মহাদেবের তেজ, চোখ অগ্নি স্বরূপ, বায়ুর শক্তিতে তৈরি হলো কান, কুবেরের শক্তিতে নাক, তার বাহুতে বিষ্ণুর শক্তি, সমুদ্র দেব তাকে পরিয়ে দিলেন মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুরকে। মহিষাসুর!
কে কে কার এত বড় সাহস এই অসুর রাজের নিদ্রা ভঙ্গ করে? মহামায়া আমি ভগবতী মহালক্ষ্মী, আমি অম্বিকা দেবী দুর্গা। আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি। আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। সামান্য এক নারী এসেছে আমাকে হত্যা করতে। দম্ভিক মূর্খ অসুররাজ! এই মহাভুলের পরিণাম বুঝবে ত্রিভুবন। মহিষাসুর আমি, আমার শক্তি দুর্নিবার। হে নির্বোধ মহিষাসুর, স্বয়ং অগ্নির শক্তিতে সৃষ্ট আমি আমার রক্ষক। নমস্তে